হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং আমিও ভালো আছি। তো আজকে দেখছো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে ঠিক 7টা। হঠাৎ করে দেখছি আকাশে মেঘ জমে গেছে, হয়তো মনে হয় বৃষ্টি হবে। আবার দেখছি নিচে একটু জলও জমে গেছে, মনে হয় রাস্তার দিকে একটু ভালোই বৃষ্টি হয়েছে। অবশ্য ঘুমাচ্ছিলাম তো ঠিক বুঝতে পারিনি, কিন্তু এখনও দেখছি রাস্তাঘাটে বেশ জল জল হয়ে রয়েছে। আর দুদিন ধরে আমাদের বাড়িতে জানোই যে কীর্তনের অনুষ্ঠান গেছিলো, তার জন্য আমার চোখ মুখের অবস্থা দেখছো একদম কালচিটে পড়ে গেছে, একদম ঘুমাতে পারিনি। কারণ পুরো দুদিন ব্যাপী মানে বলে না 48 ঘন্টা পুরো আমাদের কীর্তন ছিল, বাড়িতে লোকজন ছিল, খাওয়া দাওয়া, তো সেই কারণে একটু ব্যস্তই ছিলাম। আর এই জন্য এবার চলে এলাম রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম। আর দেখো আবার মেঘ করেছে, আবার বৃষ্টি মনে হবে হবে করছে। আর চারিদিকে দেখো পুরো জঙ্গলে ভরে গেছে, এত বৃষ্টি হচ্ছে। তো আজকে ফ্রিজে দেখলাম হচ্ছে লোটে মাছ রয়েছে, কালকে এনেছিল লোটে মাছটা, তো কালকে চিংড়ি মাছ করেছিলাম, তো ওই জন্য লোটে মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন দেখছি লোটে মাছটা এখনও বরফ হয়ে আছে, ডিপে ঢুকিয়েছিলাম। তো এখন এটাকে একটু রাখতে হবে কিছুক্ষণ, তারপরে রান্না করা যাবে। তাহলে কী করব, তাই জন্য এদিকে চলে এলাম। এদিকে এসে দেখলাম ঘরের অবস্থা খুব খারাপ অবস্থা। আজকে সকালে বৃষ্টি পড়ছিল বলে মেয়েকে আর স্কুলে পাঠাইনি। তো এখন আর কী করা যায়, আগে বিছানাটা তুলে নিই, সব ঘর টরগুলো আগে পরিষ্কার করে নিই। আর সব লোকজন ছিল তো দুদিন ধরে অনেক ময়লা হয়ে গেছিলো, তাই জন্য একেবারে চাদর পাদর সব কিছুই একেবারে একটু চেঞ্জ করে নিলাম। এবার বারান্দায় এসেছি, দেখো ডাইনিং রুমের অবস্থাও কী খারাপ। সব এসে বাচ্চাগুলো বাড়িতে হয় না, সবাই আসলে পরে ওলট পালট করেছে, আর তার সঙ্গে আমার মেয়েও কম না। তো এটাকেও পরিষ্কার করতে হবে। তো মেয়ের ঘরটাও একেবারে ক্লিনিং করে নিলাম, পুরো একেবারে সব ঝকঝকে তকতকে করে। আর এই দেখো ডাইনিং রুমটাও একেবারে পরিষ্কার করে নিলাম, করে টোরে এবারে আরেকটু এলাম বাইরের দিকে, একটু যাই বাইরের দিকটা একটু দেখে আসি। দেখে এসে দেখলাম যে আবার দেখছি বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে, আর নিচেও দেখো একটু একটু জল জমছে। তো আর কি করা যাবে, এই পুজোর সময় বৃষ্টি হলে কারই বা ভালো লাগে বলো তো। তো আজকে দুপুরে হচ্ছে লাঞ্চে করলাম হচ্ছে ভাত করেছি, আর ওই যে বললাম লোটে মাছ ঝুড়ি ঝুড়ি করে করেছি। আমার লোটে মাছ কিন্তু মাখা বেশি ভালো লাগে, মানে ওই যে বলে না কি বলে টমেটো দিয়ে করলে পেঁয়াজ দিয়ে, কিন্তু আমার বর ঝুড়ি ঝুড়ি ভালোবাসে, তাই জন্য করেছি ওর জন্য ঝুড়ি ঝুড়ি। আর একটু ডাল করলাম আর আলু ভাজা। তো এরপর হচ্ছে একটুখানি দুপুরবেলা একটুখানি এলাম ওপরে, ছাদে এলাম। ছাদে এসে দেখলাম চারিদিকে শ্যাওলা পড়ে গেছে, আর জামা কাপড় আজকে শুকায়নি, মাসি কখন কেচে গেছে। কিন্তু এত বৃষ্টি হলে আর কি করে শুকাবে বলো। আর ওই দেখো রাস্তার ধারে দেখেছো সব জল জমে আছে। তো আর কি করা যায়। তো এরপর হচ্ছে বিকেলবেলা একটুখানি ছাদে এলাম, যা একটু ছাদে ঘুরে আসি। আর চুল দেখো কেমন রাফ হয়ে গেছে, চুলটা কাটবো ভাবছি পুজোর সময়, পুজো আসছে তো পুজোর সময় একেবারে পুজোর আগে আগে একটু হাইলাইটস করব, আর একটু চুলটা কাটবো, ভালো লাগবে। একটুখানি চুলটা অনেক রাফ হয়ে গেছে, একটু স্পাও করতে হবে। তো এবার দেখছো একটুখানি পুকুরের দিকে দেখলাম, দেখো পুকুরের মাছগুলো দেখো সব, মানে একটু বৃষ্টি পড়ছে তো ওদের বেশ আরাম লাগছে। দুদিন ধরে যা গরম পড়েছিল, পুকুরের জল একদম গরম হয়ে গেছিলো। তো এখন যেহেতু বৃষ্টিটা হয়েছে, আর দেখো মাছগুলো কি সুন্দর সুন্দর করে একসঙ্গে যাচ্ছে। এগুলো পিস কিন্তু বেশ অনেকটা বড় বড় আছে, এখানে রুই আছে, কাতলা আছে, তারপর তোমার পাঙশ ট্যাংরা আছে। তো বেশ একটু ডিপ করেও আমি একটু ভিডিওটা করলাম, অনেকটা দূর থেকে দেখা যাচ্ছিলো তো ওই জন্য দেখলাম, বেশ ভালো লাগে। আমি সাধারণত মাছ ধরতে পারি না, আমার হাজব্যান্ড মাছ ধরতে পারে, এবং ওর মাঝে মাঝে কয়েকজন বন্ধুবান্ধব আসে। যখন এই মাছগুলো ছেড়েছিল না, একদম ছোট্ট ছোট্ট মাছগুলো জানো, আমি তখন দেখেছিলাম একদম ছোট্ট ছোট্ট মাছগুলো ছিল। এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে মাছগুলো। আর এইরকম বাড়ির ধারে পুকুর কার না ভালো লাগে বলো। এখন তো সাধারণত মানে আমাদের শহরে বলো গ্রামে বলো খুব পুকুর খুব একটা দেখাই যায় না, কিন্তু এখানে এই আমাদের বাড়ির এখানে আশপাশের মধ্যে কেবলমাত্র আমাদের এখানেই মানে পুকুরটা দেখা যায়। এই পুকুরে সাধারণত স্নানও করে অনেকে, স্নান টান করে। আমি সাধারণত তোমার সাঁতারও কাটতে পারি না, কিছুই পারি না, কিন্তু ওই আর কি সবাই আসে। একটু আগে কিছুদিন আগে এখানে জঙ্গল হয়েছিল, এখন একটু এটাকে পরিষ্কার করা হয়েছে, তো আর কি হবে। তো এরপর বিকেলবেলা একটুখানি দেখছো সেজেছি, একটু রিলস বানাবো বলে, একটু যেহেতু জানোই যে আমি দুপুরবেলা করে একটু লাইভে আসি, তো এই গানে একটুখানি সাজলাম, আর কি করব। এরপর তো সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা আবার দেখছি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। ভাবলাম বিকেলের দিকে একটু বৃষ্টিটা কমে গেছিলো, তো ভাবলাম একটুখানি বেরোনো যাবে, কিন্তু দেখো আবার সেই বৃষ্টি।
তো আর কি করা যাবে, তো মেকআপ টেকআপ সব তুলে নিয়েছি। তুলে নিয়ে প্রচণ্ড মাথাটা ব্যথা ব্যথা করছে। তো আমার বর বললো একটুখানি চা খাবে, তো আদা দিয়ে চা, তো চলো একটু চাটাই করি। তো দেখতে পাচ্ছ এই যে চা বসিয়ে দিয়েছি, বেশি করবো না, 2 কাপ মতো চা করব। আর এই যে জানলাটা একটু খোলা রাখছি, বারবার করে দেখছি। যদি একটু দেখো আকাশটা পুরো লাল হয়ে আছে, আজকে তো সারা দিন মনে হচ্ছে বৃষ্টি হয়েই যাবে। তো আর কি করব, এই চাটাই খাই, একটুখানি ভালো লাগে বেশ বৃষ্টির দিনে চা খেতে। তো এবার দেখতে পাচ্ছি একটুখানি বসে আছি, রান্না করতে হবে জানি, রান্না এখনও বাকি আছে। তো একটু বসে বসে একটু টিভি দেখি, আর কি করব। তো এই যে দেখছো রাত্রে রান্না, আজকে চিকেন করেছিলাম, চিকেনের একটু পাতলা ঝোল করলাম, বেশি কিছু করিনি, রাত্রেবেলা আর ভাল লাগছিল না। তা আমার কাছে সবথেকে সুবিধা মনে হয় চিকেনের ঝোলটাই লাগে। আর ভাত করেছি, আর অর্ঘ্য বললো রুটি, মানে আমার হাজব্যান্ড বললো রুটি নিয়ে আসবে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো এবার শুতে যাব। তো তোমাদের সাথে একটা সারাদিনে একটা ভিডিও শেয়ার করলাম, তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। সবাই ভালো থেকো, টাটা বাই।